আসসালামু আলাইকুম। এই গল্পটা কোনো রাজনীতিবিদদের না, কোনো ধন কুবেরের না। আজ আমি অল্প কিছু তথ্য নিয়ে হাজির হয়েছে এবং অ্যাপস্টাইন ফাইলের অল্প কিছু তথ্য নিয়ে আজকে আমি কথা বলবো। এই ফাইলের সাথে জড়িয়ে আছে ছোট ছোট মেয়েদের চাপা কান্না সহ অনেক আর্তনাদ। এই গল্পটা সেই ছোট্ট ছোট্ট মেয়েদের যাদের কান্না কেউ শোনেনি। ওরা বলেছিল, আমরা ভয় পেয়েছিলাম, আমরা না বলতে পারিনি, আমরা শুধু চেয়েছিলাম স্বাভাবিকভাবে বাঁচতে। আমি যদি বলি এই পৃথিবীর সব থেকে প্রভাবশালী কিছু নাম, সব থেকে বড় বড় কিছু ব্যক্তিত্ব একই ফাইলে, একই তদন্তে, একই অন্ধকার গল্পে জড়িয়ে আছে, আপনি কি সেটা বিশ্বাস করবেন? ইতিমধ্যে হয়তোবা আপনি জিনিসটা জেনেও গিয়েছেন এবং বিশ্বাস করতে আপনি বাধ্য। অভিযোগ অনুযায়ী এই মেয়েরা ছিল খুবই অল্প বয়সী, যেটা ছিল 18 বছরের কম। কাউকে লোভ দেখানো হয়েছে, কাউকে আবার ভয় দেখানো হয়েছে, আর কাউকে আবার এমন পরিস্থিতিতে ফেলানো হয়েছে যেখান থেকে বের হওয়ার আর কোনো রাস্তাই নেই। দিনের পর দিন ওরা বাঁচাও বাঁচাও বলে চেষ্টা করেছে নীরবে, কিন্তু বরাবরই বাইরের দুনিয়া চুপ করেছিল। এই ফাইলগুলো কোনো কাগজ নয়, এগুলো চাপা আর্তনাদ। এবং এই আর্তনাদের পিছনে কারা জড়িয়ে আছে জানেন? ডোনাল্ড ট্রাম্প থেকে নরেন্দ্র মোদী, বিল গেটস থেকে স্টিভেন হকিংস, বিনোদন জগতের মাইকেল জ্যাকসন থেকে লিওনার্দো ডি ক্যাপ্রিও, সকল বড় বড় তারকার নাম এই ফাইলের সাথে সংযুক্ত। অ্যাপস্টাইনের অন্ধকার বাসভবন, যেখানে লুকিয়ে ছিল হাজারো না বলা সত্য। একটা মানুষ, একাধিক প্রাসাদ, আর প্রতিটা জায়গায় দেয়ালে লুকানো ছিল ভয়ঙ্কর অভিযোগ। দেখুন, জেফ্রি অ্যাপস্টাইনের এই বাসভবনগুলো ছিল বিলাসিতা নয়, বরং তদন্ত আর বিতর্কের কেন্দ্র। তার বেশ কয়েকটি বাসভবন ইতিমধ্যে মিডিয়ার সামনে উপস্থাপন করা হয়েছে। সেইগুলোর ভিতর উল্লেখযোগ্য হচ্ছে পাম বিচ, ফ্লোরিডা। এটা অ্যাপস্টাইনের সব থেকে আলোচিত বাড়ি। 1990 সালে কেনা এই বিশাল ম্যানশনেই প্রথম বড় অভিযোগ উঠে আসে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের উপর অমানবিক নির্যাতন। এখানে ছিল প্রাইভেট পুল, স্টাফ হাউস আর বাইরের দুনিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন পরিবেশ। এবং তার আরেকটা বাড়ি হচ্ছে নিউ ইয়র্ক টাউন হাউস, নিউ ইয়র্কের আপার ইস্ট সাইড। 7 তলা ভবনটি প্রায় ছিল 40টা রুমের টাউন হাউস। তদন্তে উঠে আসে এখানে অপ্রাপ্তবয়স্কদের মেয়েদের আনা নেওয়ার অভিযোগ। এবং আরেকটা গুরুত্বপূর্ণ হাউস ছিল লিটল সেন্ট জেমস দ্বীপ, ক্যারিবিয়ান সাগরের মাঝখানে একটা নিজস্ব দ্বীপ। লিটল সেন্ট জেমস, প্রাইভেট ডক, হেলিপ্যাড, ভিলা, বাইরের কেউ সহজে ঢুকতে পারতো না এখানেই সব থেকে ভয়ঙ্কর অভিযোগ ছোট ছোট মেয়েদের গোপনে এনে নির্যাতনের কথা উঠে আসে। এগুলো শুধু জায়গার তথ্য নয়, অ্যাপস্টাইনের বাসভবনগুলো ওই সময়ের ভয়ঙ্কর ক্রিয়াকলাপের প্রেক্ষাপট। সেখানে অনেক ভুক্তভোগী মেয়েদের বিরুদ্ধে অপরাধ অভিযোগ উঠেছিল। এইসব জায়গায় অপরাধ ও প্রভাবশালীদের যোগাযোগের কেন্দ্র হিসেবে আন্তর্জাতিক আলোচনা ও তদন্তের অংশ হয়েছে। এছাড়া হাজারো অভিযোগ উঠে আসে এই অ্যাপস্টাইনের বিরুদ্ধে। তিনি যদি মারা না যেতেন শেষ পর্যন্ত, তাহলে হয়তোবা আরো অনেক ভয়ঙ্কর তথ্য আমরা খুব ভালোভাবেই জানতে পারতাম। 2019 সালে অ্যাপস্টাইন কারাগারেই আত্মহত্যা করেন বলে জানিয়েছিল সেখানের কারারক্ষীরা এবং কর্তৃপক্ষ। আসলে কি আত্মহত্যা নাকি তাকে মেরে ফেলা হয়েছিল প্রমাণ ধামাচাপা দেওয়ার জন্য? তাই আমি শেষ একটাই কথা বলতে চাই যে আজ যদি আমরা আওয়াজ না তুলি, প্রশ্ন না করি, কাল তাহলে আরো অনেক শিশু একটাই প্রশ্ন করবে যে আমাদের কেন বাঁচতে দিল না। আপনি কি মনে করেন অ্যাপস্টাইন কি একা ছিল, নাকি এর পিছনে ছিল গভীর কোনো ষড়যন্ত্র বা গভীর কোনো নেটওয়ার্ক? অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।